হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি উম্মে সালমা বলছি, নবকুমার ইনস্টিটিউশন এবং ডক্টর শহীদুল্লাহ কলেজের ইংলিশ টিচার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে ক্লাস 8-এর ক্লাস নিব নতুন সিলেবাসের উপরে। আবার বলছি, আমি আজকে ক্লাস 8-এর নতুন সিলেবাসের উপরে সিন কম্বিনেশনের ক্লাস নিব, ইউনিট 7 লেসন 3B। এখানে যা সম্পর্কে বলা আছে সেটা হচ্ছে রিভার জিপসিস। রিভার জিপসি মানে কি? রিভার জিপসি মানে হচ্ছে নদী যাযাবর, যাদেরকে আমরা সহজ বাংলায় বেদে বলি। এটি কিন্তু তোমরা বিগত সালের প্রশ্নগুলো দেখলে খুব ভালো করে বুঝতে পারবে যে এই সিন কম্বিনেশনটি আগের বিভিন্ন বোর্ডে অনেক বেশিবার এসেছে। তো চলো আমরা এটি আজকে পড়ে ফেলি। রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ, অর্থাৎ নদী যাযাবরেরা হচ্ছে বাংলাদেশের একটি জাতিগত গ্রুপ বা দল। দে আর নোন অ্যাজ বেদে টু লোকাল পিপল। তাদেরকে আমরা আঞ্চলিক ভাষায় বেদে বলি, অর্থাৎ নদী যাযাবরেরা কিন্তু বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্গত, যাদেরকে আমরা সহজ বাংলায় বা আঞ্চলিক ভাষায় বেদে বলি। দ্য জিপসিস হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল অ্যান্ড কালচার। নদী যাযাবরেদের রয়েছে নিজস্ব জীবন পদ্ধতি এবং সংস্কৃতি। দে লিভ ইন গ্রুপস। তারা দলবদ্ধভাবে বসবাস করে। অ্যান্ড ডু নট ওন এনি ল্যান্ড। এবং তাদের কোনো নিজস্ব জমি নেই। দেয়ারফর দে লিভ আ নোম্যাডিক লাইফ। এ কারণে তারা যাযাবরভাবে জীবনযাপন করে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় তারা ঘোরাঘুরি করে। ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু another. These people roam across our rivers and waters from May to December in small country boats. অর্থাৎ তারা আমাদের দেশের নদীগুলোতে বা জলাশয়গুলোতে মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ছোট ছোট নৌকায় করে ঘুরে। দিস বোটস আর দেয়ার হাউসেস। এই ছোট ছোট নৌকাগুলোই হচ্ছে তাদের বাড়িঘর। অ্যান্ড দিস পিপল আর আ পার্ট অফ আওয়ার ওয়াটার্স। এবং এই যে যাযাবরেরা বা বেদেরা, তারা কিন্তু আমাদের নদীর একটি অংশ। ইন উইন্টার, শীতকালে, মেনি ওয়াটার বডিজ ড্রাই আপ। আমরা জানি শীতকালে নদী বা জলাশয়গুলো শুকিয়ে যায়। অ্যাট দ্য টাইম, সেই সময়ে, দে রিটার্ন টু দ্য মেইনল্যান্ড। সেই সময় তারা কোথায় চলে আসে? সেই সময় তারা চলে আসে ডাঙায়। অ্যান্ড লিভ ইন মেকশিট টার্পোলিন টেন্টস অন ওপেন রিভার ব্যাঙ্কস। যেহেতু তখন নদী শুকিয়ে যায়, তারা তখন ডাঙায় চলে আসে এবং নদীর তীরে ছোট ছোট তাঁবু বানিয়ে সেখানে অস্থায়ীভাবে বসবাস শুরু করে। ইউ ক্যান সি দেয়ার মেন রিল্যাক্সিং ইন দ্য টেন্টস। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে নদীর তীরে এই সময় বা শীতকালে কিছু পুরুষ, বেদে পুরুষ সেখানে আরাম করছে। টোডলার্স প্লে উইথ ডগস। অর্থাৎ ছোট ছোট ছেলেমেয়েরা, বেদেদের ছোট ছোট ছেলেমেয়েরা প্লে উইথ ডগস, কুকুর নিয়ে খেলা করে। অর আদার পেটস ইন দ্য ডাস্ট। ধুলোয় বসে কুকুর নিয়ে খেলা করে, অথবা অন্য কোনো পোষা প্রাণী অথবা বিড়াল এগুলো নিয়ে খেলা করে। ওমেন অফেন আইডল অ্যাওয়ে টাইম বাই হেয়ার ডুইং, পিকিং অফ লাইস ইন টুস অর থ্রিস, সিটিং ইন আ রো। অর্থাৎ মহিলারা কি করে? মহিলারা অলসভাবে এই সময়ে বসে বসে সময় কাটায়। বাই হেয়ার ডুইং, একজন আরেকজনের চুল ঠিক করে দেয়। পিকিং অফ লাইস ইন টুস অর থ্রি, সিটিং ইন আ রো। এবং সারিবদ্ধভাবে দুজন বা তিনজন বসে একজন আরেকজনের মাথা থেকে উকুন তুলে বাঁচে। থ্রুআউট দ্য মনসুন, বর্ষাকালে, দে রিমেইন বিজি উইথ ফিশিং। বর্ষাকালে তারা মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়ে। দে অলসো ডাইভ ফর ন্যাচারাল পার্লস ইন ওয়াটার্স। তারা ডুব দিয়ে নদীর নিচ থেকে প্রাকৃতিক মুক্তাও সংগ্রহ করে। সামটাইমস দে ক্যাম্প ফর আ কাপল অফ উইকস। কখনো কখনো তারা কয়েক সপ্তাহের জন্য অস্থায়ীভাবে অন্যান্য জায়গায় বসত বা থাকার জায়গা তৈরি করে। মেন ক্যাচ স্নেকস। পুরুষেরা সাপ ধরে। অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্নেক চার্মিং। এবং এই সাপের মাধ্যমে তারা খেলা দেখিয়ে মানুষদেরকে বিনোদন দেয়। অ্যান্ড সেল হার্বাল কিওরস। এবং কখনো কখনো তারা প্রাকৃতিক কিছু ঔষধ তৈরি করেও সেগুলো বিক্রি করে। ওমেন গো ফ্রম ডোর টু ডোর টু সেল ব্যাঙ্গলস, কসমেটিক্স অ্যান্ড আদার থিংস। মহিলারা এক বাড়ি থেকে অন্য বাড়ি গিয়ে ঘুরে ঘুরে তাদের নিজের হাতে তৈরি করা চুড়ি, বিভিন্ন প্রসাধন সামগ্রী এবং অন্যান্য জিনিস বিক্রি করে। দে অলসো ট্রাই টু হিল পেইনস অফ ওল্ড পিপল, অফেন বাই সাকিং আউট ব্লাড ফ্রম দেয়ার বডি। এমনকি তারা মাঝে মাঝে কখনো কখনো অনেক বৃদ্ধ মানুষের শরীর থেকে রক্ত শুষে নিয়ে তাদেরকে সুস্থ করার চেষ্টা করে থাকে।
Many villagers believe in the magical power of the gypsies. কোথাও কোথাও গ্রামের মানুষেরা বিশ্বাস করে যে এই বেদেদের, এই যাযাবর বেদেদের কিছু জাদু শক্তি রয়েছে। They can make an evil spirit leave someone's body by magic or special powers. তারা এই জাদু শক্তির বলে কখনো কখনো কোনো মানুষের শরীর থেকে খারাপ আত্মা দূর করে দিতে পারে। এখন তোমরা জানো যে তোমাদের কিন্তু সিলেবাস চেঞ্জ হয়েছে জিএসসি। তোমাদের ফার্স্টে যে আইটেমটি থাকবে সিন কম্প্রিহেনশন থেকে, সেটি হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার। এখানে তোমাদের 7টি কোয়েশ্চেন থাকবে এবং 4টি করে প্রত্যেকটিতে অপশন থাকবে। তোমাদের 7টি চুজ দ্য কারেক্ট আনসারের জন্য 7 মার্কস থাকবে। তো চলো আমরা চলে যাই। নাম্বার 1, দ্য ওয়ার্ড জিপসি ইন লাইন 1 অফ দ্য টেক্সট মিনস। এই টেক্সটের ফার্স্ট লাইনে জিপসি শব্দের অর্থ কি? A, traveling people, B, roaming people, C, one of the vagabond race, D, all of the above. আমরা জানি জিপসি শব্দের অর্থ হচ্ছে এর সবগুলোই, অর্থাৎ নাম্বার ডি, all of the above. The word roam in line 4 of the text means। এই টেক্সটের 4 নম্বর লাইনে রোম শব্দের অর্থ কি? আমরা জানি রোম মানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা। নাম্বার এ, travel aimlessly without any definition or destination. Number B, travel here and there. Number C, travel by bus or plane. Number D, travel with definite aim or destination. অর্থাৎ হবে নাম্বার এ, উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা। 3, the word relaxing means। relaxing অর্থ কি? A, feeling easy or and careless. B, feeling difficult but careless. C, feeling boring and careless. D, feeling both easy and difficult. আমরা জানি রিল্যাক্স করা মানে খুব ইজি থাকা এবং কেয়ারলেস থাকা। 4, river gypsies are an ancient group, a modern group, a racial group, a migrated group. আমরা জানি তারা এথনিক গ্রুপ অর্থাৎ জাতিগত একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী অর্থাৎ racial group. The gypsies possess the culture of mass people, common people, their own our society. অর্থাৎ এই যাযাবরদের রয়েছে কি নিজস্ব একটি সংস্কৃতি, their own. What do not the gypsies have? এই যাযাবরদের কি নেই? কালচার, ল্যান্ড পজিশন, রিলিজিয়ন, ল্যাঙ্গুয়েজ। কি নেই? এই জিপসিদের নেই ল্যান্ড পজিশন, অর্থাৎ এই যাযাবরদের নিজস্ব কোনো ভূমি বা জমি নেই। পিপল হু মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার আর কল্ড আনএমপ্লয়েড, ট্রাভেলার্স, লেটার নোম্যাডিক। আমরা জানি যারা এক স্থান থেকে অন্য স্থানে যাযাবরভাবে ঘুরে বেড়ায় তাদেরকে আমরা যাযাবর বলি। নাম্বার 2তে চলে আসি। তোমরা জানো তোমাদের নতুন সিলেবাসে এখানে যা রয়েছে সেটি হচ্ছে তোমাদের 4টি কোশ্চেন আনসার থাকবে, 2 মার্ক করে থাকবে, তোমাদের 4টি উত্তরে দিতে হবে, অর্থাৎ এই 4টি মিলে তোমাদের 8 মার্কস থাকবে। তো চলো আমরা নাম্বার এতে চলে যাই। হু আর রিভার জিপসিস? এই রিভার জিপসি বা নদী যাযাবরেরা কারা? এখানে একদম প্রথম লাইনেই দেয়া আছে রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ। অর্থাৎ রিভার জিপসিস বা নদী যাযাবরেরা হচ্ছে বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। আচ্ছা, নাম্বার বি, হাউ ডু দে লিভ? তারা কিভাবে বসবাস করে? ওকে, দে লিভ ইন গ্রুপস অ্যান্ড ডু নট ওন এনি ল্যান্ড। অর্থাৎ তারা দলবদ্ধভাবে বসবাস করে এবং তাদের নিজস্ব কোনো জমি নেই। ওয়্যার ডু দে লিভ? তারা কোথায় বসবাস করে? আমরা জানি, আমাদের এটা দেখার দরকার নেই, আমরা জানি তারা কোথায় থাকে, তারা ছোট ছোট নৌকায় থাকে। তাহলে আমরা বলতে পারি দে লিভ ইন স্মল বোটস। নাম্বার ডি, হোয়াট ডু লোকাল পিপল কল দ্য রিভার জিপসিস? লোকাল পিপল মানে হচ্ছে আঞ্চলিক যারা গ্রামের মানুষ, তারা রিভার জিপসিদের কি বলে ডাকে? লোকাল পিপল কল বেদে দ্য রিভার জিপসিস। অর্থাৎ লোকাল পিপল রিভার জিপসিদের বেদে বলে ডাকে। এখন আমরা চলে যাব নাম্বার 3তে। নাম্বার 3তে তোমাদের 5 মার্কের একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না, অর্থাৎ এখানে তোমার হচ্ছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ থাকবে এবং এখানে যে কন্টেন্টটি থাকবে সেটা কিন্তু তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকেই থাকবে। অর্থাৎ তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ে যে সিন কম্প্রিহেনশনগুলো দেয়া আছে, যে গল্পগুলো দেয়া আছে, সেখানের কোনোটি থেকেই কিন্তু এখানে তুলে দেওয়া হবে। তো তোমরা কিন্তু অবশ্যই আগে তোমাদের বইয়ে যে সিন কম্প্রিহেনশনগুলো আছে, টেক্সটগুলো আছে, সেগুলো ভালো করে পড়বে, তবেই তোমরা কিন্তু এটি উত্তর করতে পারবে। দেখো এখানে শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলা আছে, তোমরা তোমাদের বইয়ে গিয়ে দেখবে শেখ মুজিবুর রহমান সম্পর্কে তোমাদের কিন্তু 3টি থেকে 4টি সিন কম্প্রিহেনশন বা টেক্সট তোমাদের বইয়ে আছে, তো সেখান থেকেই তুলে ধরা হয়েছে। দেখো এখানে ক্লু দেওয়া থাকবে না, সো অবভিয়াসলি তোমাদেরকে এখানে নিজের মতো করে লিখতে হবে, ওয়ার্ড দিতে হবে এবং সাধারণত বইয়ের ভিতর থেকে যেহেতু আসবে বইয়ের ওয়ার্ডগুলো দিয়ে দেওয়াই ভালো।
অ্যাজ আ স্টুডেন্ট লিডার শেখ মুজিবুর রহমান প্লেড এখানে ইম্পর্টেন্টই হবে না, এখানে উত্তরটি দিয়ে দেওয়া আছে। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, এখানে ফাঁকা থাকবে, ড্যাশ থাকবে, এখানে তোমাদেরকে লিখতে হবে রোল টু ড্যাশ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন্টু আ ম্যাস মুভমেন্ট। ওকে, অ্যাজ আ স্টুডেন্ট লিডার অর্থাৎ স্টুডেন্ট লিডার হিসেবে, ছাত্রদের নেতা হিসেবে শেখ মুজিবুর রহমান প্লেড আ সিগনিফিকেন্ট রোল। এখানে তোমরা সিগনিফিকেন্ট দিতে পারো, সিগনিফিকেন্ট। এখানে এন থাকলে তোমরা এখানে ইম্পর্টেন্ট দিতে পারতা, কারণ এখানে আই যেহেতু ভাওয়েল, দেখুন যেহেতু এখানে এ আছে তোমরা কিন্তু এখানে ইম্পর্টেন্ট দিতে পারবে না, তোমাদেরকে এখানে সিগনিফিকেন্ট দিতে হবে। আর সিগনিফিকেন্ট রোল টু টার্নিং অথবা টু টার্ন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন্টু আ ম্যাস মুভমেন্ট, অর্থাৎ ছাত্রদের নেতা হিসেবে শেখ মুজিবুর রহমান এই ভাষা আন্দোলনকে একটি গণ আন্দোলনে পরিবর্তিত করতে একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হি ওয়াজ ড্যাশ ইন অর্গানাইজিং ম্যাস গ্যাদারিং, র্যালিস অ্যান্ড স্ট্রাইকস ফর রেজিং অ্যাওয়ারনেস এগেইনস্ট দ্য ডিসক্রিমিনেটরি ল্যাঙ্গুয়েজ পলিসি অফ পাকিস্তান। হি ওয়াজ গুড ইন দিতে পারো, he was good in দাও, he was good in organizing mass gathering, rallies and strikes for raising awareness against the discriminatory language policy of Pakistan। অর্থাৎ সে খুবই দক্ষ ছিলেন, তিনি খুবই দক্ষ ছিলেন কি অর্গানাইজ করতে, ম্যাস গ্যাদারিং, র্যালিস অর্থাৎ মিছিল, সংগ্রাম এগুলো অর্গানাইজ করতে, যাতে করে সেগুলোর মাধ্যমে তিনি পূর্ব বাংলার মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারেন যে পশ্চিম পাকিস্তানের শাসকেরা আমাদের সাথে কি করছে। ড্যাশ মুজিব ওয়াজ ইন প্রিজন ডিউরিং দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ফর হিজ পলিটিক্যাল অ্যাক্টিভিজম, হি স্টেড ইন কনস্ট্যান্ট টাচ উইথ আদার লিডার্স। ওয়েন মুজিব, যখন মুজিব জেলে ছিলেন তখনও কিন্তু শেখ মুজিবুর রহমান তাদের সাথে, সেই সব নেতাদের সাথে ইন টাচে ছিলেন যারা ভাষা আন্দোলনের কাজ করে যাচ্ছিলেন। ড্যাশ ওয়ার এঙ্গেজড ইন দ্য মুভমেন্ট টু মেক বাংলা দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। Who? In fact, his directions from prison led the movement to a success. তার ডিরেকশনের মাধ্যমেই এই ভাষা আন্দোলন সাফল্যের মুখ দেখেছে। এখানে ওয়েনের জায়গায় তোমরা দো দিতে পারো, অলদো দিতে পারো। ওকে, চলো তাহলে আমরা বোর্ডে চলে যাই। তো এটাই ছিল আজকে আমাদের রিভার জিপসিস অর্থাৎ নদী যাযাবরীদের উপর খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস। তোমরা বাসায় এই সেম কম্পিটিশনটা খুব ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে, কেননা যেহেতু এটা বিগত বছরে অনেকবার এসেছে, সো তোমাদেরও আসতে পারে। বাসায় খুব ভালো করে স্টাডি করবে। নেক্সট টাইম অন্য কোনো টপিক নিয়ে আবার ক্লাস নেওয়া হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ